সবাইকে স্বাগতম আমাদের আজকের ফুটবল আপডেট ভিডিওতে। আজকের আলোচনায় আমরা থাকব ম্যানচেস্টার সিটির তারকা খেলোয়াড় জ্যাক গ্রিলিশের বর্তমান ফর্ম এবং তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। কিভাবে এই প্রতিভাবান খেলোয়াড় একটি দীর্ঘ গোল করার মধ্য দিয়ে যাচ্ছেন এবং পেপ গার্দিওলা কিভাবে তাকে তার সেরা ফর্মে ফিরিয়ে আনতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। 2023 সালের আগস্টে ঐতিহাসিক ট্রেবল জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটি তাদের সেরা মৌসুম শুরু করে। দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন জ্যাক গ্রিলিশ। 100 মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে সিটির হয়ে নাম লেখানো এই ইংলিশ তারকা গত মৌসুমে অসাধারণ ভূমিকা পালন করেন, কিন্তু এরপরেই তার পারফরমেন্সে আসে পতন। হামস্ট্রিং ইনজুরির কারণে চলতি মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচ মিস করেন তিনি। এরপর ফিরে এলেও দলের নিজের জায়গা ধরে রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। নতুন খেলোয়াড় জেরেমি ডুকুর মতো প্রতিদ্বন্দ্বীদের কারণে আক্রমণের বাম দিকের পজিশন ধরে রাখা কঠিন হয়ে যায় তার জন্য। এমনকি তার শেষ গোলটি এসেছিল 2023 সালের ডিসেম্বরের ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। বর্তমানে গ্রিলিশের গোলের খরা 1 বছরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। রবিবারের ম্যানচেস্টার ডার্বি তার জন্য হতে পারে একটি বড় সুযোগ, যদিও সিটির সাম্প্রতিক পারফরমেন্স এবং দলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ইনজুরি এবং ফর্মহীনতার কারণে এই মৌসুমে সিটির খেলার মাত্র 40% সময় মাঠে কাটিয়েছেন তিনি। তবে পেপ গার্দিওলা এখনও তার প্রতিভার উপর আস্থা রাখছেন। গত সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে মাঝমাঠে তার পারফরমেন্স বেশ ভালো ছিল, তবে সিটির দলে তার পুনরায় জায়গা নিতে হলে আবারও তাকে ধারাবাহিকভাবে ভালো করতে হবে। সিটি বর্তমানে সেন্ট্রাল মিডফিল্ডারের সংকটে ভুগছে। রদ্রি এবং মাতেও কোভাচিচের অনুপস্থিতিতে গ্রিলিশের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও তিনি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি, তবে গার্দিওলার দলে তার পজিশন এবং ভূমিকা পরীক্ষা নিরীক্ষা চলছে। মাঝমাঠের নতুন পজিশনে তার কার্যকারিতা কেমন হয় তা সময় বলবে। জ্যাক গ্রিলিশ কি আবার তার সেরা ফর্মে ফিরে আসতে পারবেন? রবিবারে ম্যানচেস্টার ডার্বি হতে পারে তার জন্য আরেকটি সুযোগ। ফুটবল জগতে এই ইংলিশ তারকার ভবিষ্যৎ দেখতে আমরা অপেক্ষা করছি। এই বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের সঙ্গেই থাকুন আরো ফুটবল আপডেটের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।